আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন মার্কেটের লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ ক্রিপ্টো নিউজ আপনাদের সামনে নিয়ে আসি এবং সেগুলো কিন্তু অ্যানালাইসিস করা হয় এবং প্রতিনিয়ত কিন্তু আপনি জানতে পারেন টোকেন আনলকের খবর, কোন কয়েনগুলো ট্রেন্ডিং এ চলছে সেই নিউজ এবং মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো অ্যাডেড হচ্ছে, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডোমিনেন্স এবং সর্বশেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ আমরা কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করে থাকি। তা হচ্ছে বাইন্যান্সে কোন মিম কয়েনটি নিয়ে বর্তমানে হাইপ চলছে অথবা টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে। তাই সকল নিউজগুলো কিন্তু আপনি একসাথে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে জানতে পারেন। তাই অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো চলুন ক্রিপ্টো মার্কেটের যে গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা এক নজরে জেনে নিই। Bitcoin target range could hit 93K to 95K amid global target. Source Economic Times. US airstrikes on Iran cause panic in crypto market. Source Traders Union. Why is Ethereum falling today? Three key factors behind the fall. Source CoinLaw. Don't short now, says expert amid geopolitical fear. Source Crypto Times. Senate passes crypto-friendly Genius Act. Source Investopedia. Tron Group going public by a reserve merger in the US. Source Wall Street Journal. XRP and Dogecoin faces pressure but hold support zone. Source Crypto Times. Fear and Greed Index 40 neutral. Source CoinMarketCap. সো এই ছিল কিন্তু আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ এবং চলুন আমরা নিউজগুলো একটু অ্যানালাইসিস করে দেখি। আমাদের ফার্স্ট যে নিউজটা ছিল বিটকয়েন টার্গেট রেঞ্জ কুড হিট দ্য 93 টু 95K এমিড গ্লোবাল টার্গেট। আপনারা জানেন যে বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে কিন্তু বিটকয়েনের প্রাইস 93 থেকে 95K তে কিন্তু আসতে পারে বলে বিভিন্ন ক্রিপ্টো বিশেষজ্ঞরা কিন্তু জানিয়েছেন এবং এদের মধ্যে কিন্তু একজন বিখ্যাত ক্রিপ্টো এক্সপার্ট রয়েছেন যিনি হচ্ছে জেমস উইন। উনি বলেছেন যে বিটকয়েন মাস্ট বি কিন্তু 93 টু 95K আসতে পারে, তবে এটা কিন্তু শর্ট টার্মের জন্য এবং মার্কেটে এখনো ভয় এবং অনিশ্চয়তা চলছে। আপনারা জানেন যদি যুদ্ধ পরিস্থিতি থাকে তাহলে ক্রিপ্টো মার্কেট সাময়িকভাবে কিন্তু একটা ডাম্প সিনারি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু ঠিকই মার্কেট কিন্তু এখান থেকে বাউন্স করে কিন্তু উপরে উঠে যায়। সো বর্তমানে কিন্তু মার্কেটের মধ্যে বিভিন্ন আতঙ্ক কাজ করছে। আপনারা জানেন যে ইরানের উপর কিন্তু ইউএসএ আপনারা জানেন যে হামলা চালিয়েছে। সো এর জন্য কিন্তু মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। সো ওভারঅল এখন কিন্তু আমরা প্রায় ফেয়ার অবস্থার কাছাকাছি রয়েছি। সো অবশ্যই কিন্তু যারা ট্রেড করবেন তাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ইউএস এয়ার স্ট্রাইক অন ইরান কজ পেনিক ইন ক্রিপ্টো মার্কেট। আপনারা এই নিউজটা একটু আগেও বললাম যে আমেরিকা ইরানের নিউক্লিয়ার যে স্থাপনা আছে এই নিউক্লিয়ার স্থাপনায় কিন্তু বিমান হামলার ফলে ক্রিপ্টো মার্কেটে কিন্তু ভয়াবহ দশ নামে আপনারা জানেন এবং বিটকয়েন কিন্তু 101K এর কিন্তু নিচে চলে যায় এবং বিশাল পরিমাণ লিকুইডেশন হয়ে যায়। আর এবং আপনারা জানেন কিন্তু এখানে কিন্তু 1,02,775 এর মধ্যে কিন্তু একটা স্ট্রং মোটামুটি সাপোর্ট ছিল। এই সাপোর্টটি কিন্তু ফুললি কিন্তু ব্রেক করতে সক্ষম হয়। সো এখন কিন্তু বলতে পারেন যে নিচে যে সাপোর্টটা রয়েছে সেই সাপোর্টও কিন্তু তেমন শক্ত কোনো সাপোর্ট নয়। আর সো এখানে যে দাবি করলেন যে জেমস উইন যে বিটিসি কিন্তু 93 টু 95K আসতে পারে, এই তথ্যের সাথে কিন্তু আমিও মোটামুটি এভাবে কিন্তু একমত। তো অবশ্যই কিন্তু এ বিষয়ে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর আমাদের যে নিউজটা রয়েছে, Why is Ethereum falling today? Three key factor behind the fall. আপনারা জানেন যে ইথেরিয়ামের যে প্রাইস কিন্তু 2250 কিন্তু নিচে চলে আসে এবং মূল তিনটি কারণ হিসেবে কিন্তু এখানে দায়ী করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এখানে কিন্তু অপশন এক্সপাইরেশন যেটা এটা হয়েছে এবং অন চেইন আউটফ্লো হয়েছে এবং টেকনিক্যাল যে রেজিস্ট্যান্স তাও কিন্তু ব্রেক হয়েছে। সো এই সকল বিভিন্ন কারণে কিন্তু ইথেরিয়ামের মধ্যে আমরা কিন্তু একটা ডাউনফল লক্ষ্য করি এবং ট্রেডারদের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন দুশ্চিন্তা এবং আতঙ্ক ছড়িয়ে পড়তে লক্ষ্য করছি।
তো ডোন্ট শেয়ার শর্ট নাও সেস এক্সপার্ট এমএড জিওপলিটিক্যাল ফেয়ার। আপনারা জানেন যে কিছু কিছু ক্রিপ্টো এক্সপার্ট বলেছেন যে এখন শর্ট না করার জন্য, অর্থাৎ সেল ফিউচারে গিয়ে সেল অপশন স্টার্ট না করার জন্য, কারণ এখান থেকে কিন্তু মার্কেট রিবাউন্স করতে পারে এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। কিন্তু বেশিরভাগ এক্সপার্টের কিন্তু দাবি যে মার্কেট কিন্তু সাময়িক সময়ের জন্য হলেও কিন্তু ডাউনফল কিন্তু অবশ্যই অবশ্যই আসতে যাচ্ছে। আর এখানে এক দুইটা নিউজ আমরা ক্রিপ্টো টাইমস এর মধ্যে দেখছি যে এখানে শর্ট না করার জন্য বলা হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেখানে কিন্তু বলা হচ্ছে যে মার্কেট ডাউনফলের দিকে কিন্তু যাবে, এমনটাই কিন্তু আমরা কিন্তু ইঙ্গিত পেয়েছি। কিন্তু অবশ্যই ট্রেড করার আগে কিন্তু আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস কিন্তু দরকার। সিনেট পাসেস ক্রিপ্টো ফ্রেন্ডলি জিনিয়াস একটা। আপনারা জানেন যে এই নিউজটা কিন্তু আপনারা বেশ কিছুদিন ধরেই শুনছেন যে স্টেবল কয়েন রেগুলেশনে আনতে মার্কিন সিনেটে পাশ হলো জিনিয়াস অ্যাক্ট। এতে কিন্তু রিজার্ভ রাখার নিয়ম, ফেডারেল অডিট এবং নিয়ন্ত্রণ আরোপ করা হবে, এবং ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য কিন্তু বলতে পারেন যে এটা খুব বড় ধরনের একটা কিন্তু অ্যাচিভমেন্ট। এবং যদি যুদ্ধ পরিস্থিতি যদি না থাকতো তাহলে কিন্তু এই জিনিয়াস অ্যাক্টের ফলে কিন্তু মার্কেটে আপনি বড় ধরনের একটা পাম্প কিন্তু দেখতে পারতেন। এবং এই জিনিসটা কিন্তু আমরা গত কিছুদিন আগেও কিন্তু লক্ষ্য করেছি এই আইনটার জন্য। তো বর্তমানে কিন্তু এই আইনটা তেমন কোনো মার্কেটে প্রভাব ফেলতে পারছে না, কারণ সবাই কিন্তু এখন পেনিক অবস্থায় রয়েছে। আপনারা জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধের জন্য। তো এটা কিন্তু সিনেটের যেই জিনিয়াস অ্যাক্ট, এই অ্যাক্টটা কিন্তু তেমন ভাবে কিন্তু আমাদের ফলপ্রসূ কোনো রেজাল্ট কিন্তু দিতে সক্ষম হচ্ছে না। ট্রন গ্রুপ গোয়িং পাবলিক বাই রিজার্ভ মার্জার ইন দ্য ইউএস। আপনারা জানেন যে জাস্টিন সান কিন্তু এই ট্রন কয়েনের কিন্তু প্রতিষ্ঠাতা। তো জাস্টিন সানের যে ট্রন কোম্পানি, এটি কিন্তু রিজার্ভ মার্জারের মাধ্যমে কিন্তু নাসডাকে পাবলিক হচ্ছে। তো এতে কিন্তু ট্রন ব্যাকড কোম্পানির যেমন এসআরএম এন্টারটেনমেন্ট প্রায় 210 মিলিয়ন ফান্ড কিন্তু এখান থেকে তোলার টার্গেট নিয়েছে। সো এটা কিন্তু ট্রন হোল্ডারদের জন্য কিন্তু খুব বড় ধরনের একটা গুরুত্বপূর্ণ নিউজ বলতে পারেন। আর আপনারা জানেন যে সার্কেলের যে আইপিও ছিল সেখানেও কিন্তু ভালো ধরনের পাম্প আমরা লক্ষ্য করেছিলাম। তো ট্রনেও যে পজিটিভ একটা মুভমেন্ট আসবে সেটাও কিন্তু আমরা বলতেই পারি। XRP and Dogecoin faces pressure but hold support zones, সোর্স ক্রিপ্টো টাইমস। আপনারা তো এই নিউজটা জানেন যে XRP এবং ডস উভয়ই কিন্তু বেশ বড় পতনের সম্মুখীন হয়, তবে তারা কিন্তু গুরুত্বপূর্ণ সাপোর্ট ধরে রেখেছে। এবং XRP $2.04 উপরে এবং ডস কিন্তু 0.157 এর উপরে কিন্তু এখন ট্রেড হচ্ছে। কিন্তু তবুও কিন্তু মার্কেটের মধ্যে যে পেনিক অবস্থায় রয়েছে সেই অবস্থা থেকে কিন্তু বলা যায় না যে এই সাপোর্টটা কিন্তু সে স্ট্রং ভাবে হোল্ড করতে পারে। আমাদের পরের যে নিউজটা ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 40, আমরা কিন্তু ফিয়ারের, আপনারা জানেন যে 1 থেকে 40 পর্যন্ত কিন্তু ফেয়ার জানেন আপনারা। তো আমরা কিন্তু বর্তমানে ফেয়ার পজিশনের প্রায় কাছাকাছি রয়েছি, বলতে পারেন যে 39 হইতেও আমরা কিন্তু ফেয়ারে চলে যাব। এবং ফেয়ারে যদি চলে যায় মার্কেট কিন্তু এখান থেকে আরো আরো ড্রাম্প করবে, কারণ মানুষের মধ্যে কিন্তু তখন আতঙ্ক কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যারা ট্রেড করেন তারা কিন্তু কিছুদিন বিরতি নিতে পারেন, বা মার্কেট সেন্টিমেন্টটা ভালোভাবে বুঝে আপনি কিন্তু নিজস্ব অ্যানালাইসিসের পর কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারেন। অন্যথায় কিন্তু এখানে কিন্তু আপনার যে ফান্ড আছে আর ক্যাপিটাল, এটা কিন্তু আপনি টোটালি কিন্তু লস করার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন নিউজ। আপনারা জানেন যে এর পাশাপাশি আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদেরকে দিয়ে থাকি। তো চলুন বাকি নিউজগুলো আমরা জেনে নিই। তো প্রথমে কিন্তু আপনাদেরকে বরাবরের মতো জানিয়ে দেব যে টোকেন আনলকের খবর। আজকে কোন কোন টোকেন গুলো আনলক হচ্ছে। আজকে কিন্তু এমবিএলকে এবং এসকিউটি, ওয়াই, 8 ইউ, ডিজি, C98, গড কয়েনের গড, এবং কিন্তু রয়েছে SNL, প্রস, এবং রয়েছে BRC20 ডেক্স, BD20, ইবু, এবং রয়েছে সোলস, এবং এই সকল টোকেনগুলো কিন্তু আজকে মার্কেটে আনলক হতে যাচ্ছে। এর মধ্যে বড় বড় এক্সচেঞ্জ বা বাইন্যান্সে লিস্টেড আছে এমন কয়েনগুলো সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে কয়েন 98, এটি কিন্তু বাইন্যান্সে রয়েছে। সো এটার কারো হোল্ডিং থাকলে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এমনিতে কিন্তু মার্কেটের পজিশন অনেক খারাপ, এবং তারপরে কিন্তু এটা 16.53 মিলিয়ন কিন্তু C98 কয়েন কিন্তু আনলক করতে যাচ্ছে।
তারপর যে বড় কয়েনটা রয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন ক্রস। এই কয়েনটা কিন্তু খুব পাম্প করেছিল। তো ক্রস কয়েনটার কিন্তু আজকে মার্কেটে হিউজ পরিমাণ 25.75 মিলিয়ন কিন্তু ক্রস টোকেন মার্কেটে আনলক হতে যাচ্ছে। সো এই বিষয়ে যদি কারো হোল্ডিং থাকে অবশ্যই কিন্তু আপনার এখানে খেয়াল রাখতে হবে এবং ট্রেড নেওয়ার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করা জরুরি। তো এখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ট্রেন্ডিং খবর, কয়েনের খবরাখবর। তো এখানে ট্রেন্ডিং পজিশনে রয়েছে কিন্তু ইথেরিয়াম, তারপর এক্সআরপি, কেই, বিটিসি এবং কিন্তু প্যাক গোল্ড এবং লিঙ্ক ভ্যালু এবং রয়েছে কিন্তু ট্রাম্প কয়েন এবং ব্যানানা S31 এবং এনএক্সপিসি। এই কয়েনগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং পজিশনে রয়েছে। আর নতুন ট্রেন্ডিং এর মধ্যে কিন্তু আমরা দেখছি কাইকু, এই কয়েনটিকে কিন্তু নতুন ট্রেন্ডিং পজিশনে আসতে কিন্তু আমরা লক্ষ্য করছি। মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি তাহলে কাইকু কয়েনটি কিন্তু মোস্ট ভিজিটেডেও কিন্তু রয়েছে। আপনারা জানেন ইএসএক্স, এবি এবং ওরা এবং বিটিসি বরাবরের মতো ইথেরিয়াম, এক্সআরপি, সোলানা এই কয়েনগুলো কিন্তু রয়েছে বর্তমানে মোস্ট ভিজিটেড কয়েন। সো কে এবং ইএসএক্স এবং এবি এই কয়েনগুলো কিন্তু মোস্ট ভিজিটেড কয়েন আজকের জন্য। তো রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানিয়ে দিতে চাই তাহলে কিন্তু এখানে রয়েছে রিতা, বক, SN10, SN84। এই কয়েনগুলো কিন্তু রিসেন্টলি অ্যাড হয়েছে, আজকে মার্কেটে লিস্টেড হয়েছে। এমন কয়েন হচ্ছে রিতা এবং বক, এই দুটো নতুন কয়েন। এবং যদি কেউ এন্ট্রি নিতে চান অবশ্যই ব্যক্তিগত কিন্তু অ্যানালাইসিস করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন যে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের মধ্যে বরাবরই কিন্তু আমরা বিটকয়েনের আধিপত্য লক্ষ্য করি, যে এখানে কিন্তু 71.33% এবং ইথেরিয়াম কিন্তু 9.54% এবং অন্য অংশটুকু কিন্তু রয়েছে অল্টস কয়েন। তো এই ছিল কিন্তু কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্সের খবর। এখন যদি ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা বলি, আপনারা দেখুন যে আমরা কিন্তু 40-এ রয়েছি, অর্থাৎ আমরা কিন্তু ফেয়ার পজিশনের প্রায় কাছাকাছি রয়েছি। যদি আমরা ফেয়ার পজিশনে পৌঁছে যাই মার্কেট কিন্তু এখান থেকে আরো ডাম পজিশনে চলে যাবে। তো এখন আমরা কিন্তু আপনাদেরকে জানাবো যে অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের খবর। আমরা কিন্তু বলতে পারেন যে যাই কিছু আশা ছিল সেই আশাও কিন্তু এখন বলতে পারেন যে শেষ। আমরা কিন্তু অল্ট কয়েন সিজন থেকে বহু 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 দূরে রয়েছে। আমরা শুধুমাত্র 16 আউট অফ 100 রয়েছে। এখানে যদি 16 না হয়ে 50 বা 50 প্লাস হতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা অল্ট কয়েনে রয়েছি, অল্ট কয়েন সিজনে রয়েছি। সো বুঝতেই পারছেন যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে নেই, বিটকয়েন সিজনে রয়েছি এবং আমরা কিন্তু অল্ট কয়েন সিজন থেকে কিন্তু বহু দূরে অবস্থান করছি। আজকে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব বিটকয়েন ডমিনেন্সের খবর। তো দেখেন যে কি হিউজ পরিমাণ বিটকয়েন পাম্প করছে 65% এবং ইথেরিয়াম 8.7% এবং আদার্স কয়েন 26.3%। আমরা কিন্তু সবসময় দেখি যে অল্টস কয়েন ডাম্প করতে, আজকে কিন্তু সেই ডাম্প পজিশন দেখলাম 1.78% এবং ইথেরিয়াম কিন্তু গত কিছুদিন যাবত কিন্তু ভালোই পজিশনে ছিল এবং অন্য যে কোনো বিটকয়েন আদার্স কয়েন থেকেও কিন্তু পাম্প করছিল, কিন্তু আজকে 3-4 দিন ধরে কিন্তু অবস্থা খুবই খারাপ। এখানে কিন্তু 0.49% কিন্তু ডাম্প আমরা লক্ষ্য করছি এবং আমরা দেখতাম যে বিটকয়েন স্লাইটলি ডাম্প করতো, আজকে কিন্তু হিউজ পাম্প আমরা বিটকয়েনের মধ্যে দেখছি যা প্রায় 2.26%। এই পার্সেন্টটা কিন্তু খুবই বড় একটা নাম্বার, আপনারা জানেন। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের আজকের বিস্তারিত খবরাখবর। তো আমরা জানেন যে আমরা কিন্তু আরো কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে বাইন্যান্সে কোন মিম কয়েনটি নিয়ে হাইপে চলছে। তো আজকে যদি মিম কয়েনের কথা বলতে যাই তাহলে বাইন্যান্সে কিন্তু রয়েছে বি কয়েনটি, যেটি 17% কিন্তু পাম্পে রয়েছে। তারপর দ্বিতীয় পজিশনে রয়েছে কুক কয়েনটি। এই দুটি কয়েন কিন্তু হাই পজিশনে রয়েছে। আরেকটা কথা বলবো যে কুক এই কয়েনটি কিন্তু ডাম পজিশনে আসার পর কিন্তু আমরা বারবার ওকে কিন্তু বাউন্স করে পাম্প করতে দেখেছি। সো কুক কয়েনটি নিয়ে কিন্তু আপনি একটু ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে দেখবেন। টুইটার বা এক্স এর কথা যদি বলি তাহলে টুইটারে কিন্তু পেপি কয়েনটি নিয়ে খুবই আলোচনা হচ্ছে। তারপর রয়েছে কিন্তু ডগ উইথ হেড অর্থাৎ উইফ, যা সোলানার উপর তৈরি করা। এই মিম কয়েনগুলো কিন্তু বর্তমানে হাই পজিশনে রয়েছে। তারপর তৃতীয় পজিশনে কিন্তু রয়েছে ব্রেড এই মিম কয়েনটি। সো এই তিনটি কয়েন নিয়ে যদি কেউ ট্রেড করতে চান অবশ্যই অ্যানালাইসিস করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কিন্তু আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখান থেকে কিন্তু আপনি সকল ক্রিপ্টো নিউজ একসাথে জানতে পারবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।